প্রশ্ন করতে পারে, হুজুর 13 বার হজ করা কি মুখের কথা? বান্দা নিজের আমল ইখলাস ঠিক রেখে যদি একবার হজ করে তাহলে তো সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যে বান্দা মক্কা এবং মদিনাতে আল্লাহর মহব্বতে পা দিল, কাবা শরীফ দেখার সাথে সাথে যার চোখ থেকে তার গুনাহের জন্য, তার দুনিয়ার কৃত অপরাধের জন্য পানি দরদর করে পড়তে লাগলো আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, সেই বান্দা যদি পরিপূর্ণ ইখলাস নিয়ে আল্লাহর হজ করে, আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাকাটি করার আগে আল্লাহ তাআলা মাফ করে দিন। সুবহানাল্লাহ। এজন্য আমরা দুনিয়ার মধ্যে আসলে দেখেন, দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন পরীক্ষার হল হিসাবে। আল্লাহ তাআলা সূরা মুলকের 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মউত এবং হায়াত দিয়ে পাঠিয়েছি। এখানে একটা আয়াতের কথা বুঝবেন, আল্লাহ তাআলা প্রথমেই সৃষ্টি করেছেন আমাদের মরণকে। আজকে আমরা দুনিয়া পার করে আল্লাহ চিনি না, নবী চিনি না, রাসূল চিনি না, ইসলাম চিনি না, আলেম চিনি না, দান খয়রাত বুঝি না, কোরআনের মহব্বত বুঝি না, আলেম ওলামার মহব্বত বুঝি না। মসজিদ মাদ্রাসার জন্য কোন মানুষ সাহায্যের জন্য গেলে আমাদের পকেট থেকে টাকা বের হয় না, যাদের বের হয় আলহামদুলিল্লাহ, অধিকাংশ এমন হয়। কিন্তু যদি এলাকায় কোনো গান বাজনা, কোনো বকরি গান বাজনা হয়, আমি তো এলাকার সন্তান, বাড়ি আমার ভবানীপুরে, আমি তো জানি যে কি অবস্থা। এজন্য এই সমস্ত গুনার কাজ করা অবস্থায় আপনি যতই নামাজ পড়েন না কেন, এই নামাজ আপনাকে দুনিয়াতে খারাপ কাজ থেকে রক্ষা করতে পারে না, তো কাল কিয়ামতের মাঠে আপনাকে কেমন করে বাঁচাবে? কথা বলেন। আমার একদল বান্দা বান্দি আছে যারা 5 ওয়াক্ত নামাজের টাইমে চায়ের দোকানে বসে থাকে। তো আমি তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি নামাজের টাইমে আজান দিচ্ছে, চায়ের দোকানে কেন বসে আছেন? তো বলে, ভাই নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? কি বলে ভাই? আমরা এখানে যারা আছে অনেকেই বলি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। তো আমি তাদের প্রশ্ন করতে চাই, আব্বা ভাইয়েরা, এলাকার মা বোনদের সবাইকে, তো যেই ঈমান আপনাকে চায়ের দোকান থেকে, আপনাকে টিভির কাছ থেকে আল্লাহর পর্যন্ত পৌঁছাতে পারে না, আল্লাহকে সিজদা দেওয়াতে পারে না, যে ঈমান আপনাকে চায়ের দোকান থেকে আপনাকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢোকাতে পারে না, তো সেই ঈমান আপনাকে জান্নাতের মধ্যে কেমনে ঢোকাবে? সম্ভব না, সম্ভব না। এজন্য আমাদেরকে আগে ঠিক করতে হবে ঈমান, এরপর আমল। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআনুল কারীমের ফুল কোরআনুল কারীম পড়ে দেখেছি, আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, তত জায়গায় বলেছেন তারপরে ওয়া আমিলুস সালিহাত। কোরআন শরীফের যত ভাগ আছে তার মধ্যে 500 আয়াত রয়েছে, এর মধ্যে নামাজের ব্যাপারে আয়াত আছে 80টা। আজকে আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকে বিভিন্ন কনসার্টে মানুষ হয় লক্ষ লক্ষ, কিন্তু ফজরের মসজিদে লোকজন হয় না। এর থেকে মুসলমানের জন্য আফসোস আর কি হতে পারে? আজকে মুসলমান